হ্যালো দর্শক, আপনি জেনে অবাক হবেন একটি দুইটি নয় বরং বাংলাদেশের একটি বাড়ি থেকে ৭২টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বাংলাদেশের বাগেরহাটে এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক এবং কৌতূহল সৃষ্টি করেছে। কিংকুবরার মতো দেখতে বিশাল আকারের বিষধর সাপ থেকে শুরু করে আতঙ্ক সত্য জন্ম নেওয়া বাচ্চা সহ সব মিলিয়ে বসতবাড়ির নিচে একসাথে ৭২টি সাপ উদ্ধার করা হয়েছে। এই বিপুল সংখ্যক সাপ উদ্ধার করেন বাংলাদেশের জনপ্রিয় সাপুরি রফিক। এই দুঃসাহসের কাজটি কেবল তার সাহসিকতা এবং অভিজ্ঞতার প্রমাণই নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাগেরহাট জেলার সাইনবোর্ড মোড়ের একটি বসতবাড়ির নিচে ছিল এই সাপগুলোর আস্তানা। প্রথমে স্থানীয় বাসিন্দারা একটি বিষধর সাপকে ওই বসতবাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা সর্প উদ্ধারকারী রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন। রফিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করেন। শুরুতেই তিনি একটি বড় আকারের পূর্ণবয়সী সাপ উদ্ধার করতে সক্ষম হন, যা কিনা কিংকুবরার মতোই বিশাল ছিল। বিশাল এই সাপটি দেখে রফিক নিশ্চিত হন আশেপাশে আরো অনেক সাপ বা সাপের ডিম থাকতে পারে। এরপর শুরু হয় আসল অভিযান। বসতবাড়ির নিচের অংশ খুঁড়ে গভীর অনুসন্ধান শুরু করা হয়। এরপর যা বেরিয়ে এলো তা দেখে সবাই হতবাক এবং চমকে যায়। সেই ঘরের নিচে মাটির গভীরে ছিল সাপের এক বিশাল আস্তানা। স্থানীয়রা একে সাপের গুদাম হিসাবেও আখ্যা দিয়েছেন। এই আস্তানার ভিতরে পাওয়া যায় একের পর এক সাপের ডিম এবং সত্য জন্ম নেওয়া সাপের বাচ্চা। রফিক দেখতে পান বেশিরভাগ সাপের ডিম থেকেই বাচ্চা ফুটে বেরিয়ে এসেছে এবং সেগুলো চারপাশে ছড়িয়ে পড়তেছে। রফিক নিজেই মন্তব্য করেন, আমার এত বছরের কাজের অভিজ্ঞতায় কখনো একসাথে এতগুলো সাপ দেখিনি। উদ্ধারকৃত সাপদের মধ্যে 3টি সাপ ছিল বিশাল আকারের পূর্ণবয়স্ক সাপ। ডিমের আকার দেখেই অনুমান করা যায় এই সাপগুলো ছিল অত্যন্ত বিষাক্ত প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। আস্থানাটি ছিল মূলত মা সাপের ডিম পাড়ার জন্য নিরাপদ স্থান, আর অভিযানটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণবয়স্ক বিষধর সাপ এবং নতুন জন্ম দেওয়া বিষাক্ত বাচ্চাদেরকে একসাথে ধরা ছিল এক মারাত্মক চ্যালেঞ্জ। রফিক ভাই ও তার দল চরম সতর্কতা অবলম্বন করে কাজটি সম্পন্ন করেন। প্রথমে বড় সাপগুলোকে খুব সতর্কতা অবলম্বন করে বন্দী করা হয়। এরপর নতুন জন্ম নেওয়া বাচ্চা এবং ডিমগুলোকে আলাদা পাত্রে রাখা হয়। প্রায় 8 মিনিটের এই ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং ধীরস্থিরভাবে সাপগুলোকে উদ্ধার করছেন, যা তার পেশাদারিত্বের স্পষ্ট পরিচয় প্রকাশ করেন। দীর্ঘ এই অভিযানের পরে প্রায় ৭২টি সাপ এবং ডিম উদ্ধার করা হয়। এতগুলো সাপ উদ্ধার করার পর স্থানীয়রা এক চরম আতঙ্ক থেকে মুক্তি পান। রফিক নিশ্চিত করেছেন উদ্ধারকৃত সাপগুলোকে অতি দ্রুতই তাদের নিরাপদ স্থান, বনাঞ্চল বা জলভূমিতে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনাটি একদিকে যেমন জনবসতি এলাকায় সাপের উপস্থিতি এবং তাদের বংশবৃদ্ধি নিয়ে সচেতনতা তৈরি করেছে, ঠিক তেমনিভাবে রফিক ভাইয়ের মতো সাপ উদ্ধারকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে এনেছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা সাধারণ মানুষদেরকে উৎসাহিত দিচ্ছেন সাপ দেখলে নিজে থেকে ঝুঁকি না নিয়ে প্রশিক্ষিত ব্যক্তিদেরকে খবর জানানোর জন্য, কারণ একটি ভুল পদক্ষেপ মানে ঘটতে পারে বড় ধরনের এক দুর্ঘটনা। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে কখনোই ভুলব না।